তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তবু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। দিল্লির মধ্যে এক বাদশা এরকম স্বপ্নের মধ্যে দেখলেন, জান্নাতের মধ্যে একটা মসজিদ ঘর নির্মাণ দুনিয়ার মধ্যে করার জন্য, দুনিয়ার মধ্যে সে একটা মসজিদ নির্মাণ করেছেন। তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা বিশাল বড় রাজপ্রাসাদ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা কি দান করেছেন? কথা বলবেন, কি দান করেছেন? বিশাল বড় জান্নাতে একটা বালাখানা দান করেছেন। এইরকম স্বপ্নের মধ্যে দেখতেছে দিল্লির এরকম বাদশা, দিল্লির বাদশা স্বপ্নের মধ্যে দেখার পরে স্বপ্নটা তার ভেঙে যায়। স্বপ্ন যখন ভেঙে গেলেন তখন তিনি রাজদরবারে পরের দিনে আসার পরে সমস্ত তার এরকম মন্ত্রী থেকে শুরু করে তার ভক্তবৃন্দ এবং তার রাজ্যের মানুষগুলোকে ডাকার পরে বিশাল এক ময়দানে আয়োজন করা হয়। আয়োজন করার পরে তারপরে সে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তার রাজ্যের মানুষগুলোকে, তার রাজ্যের প্রত্যেকটা নাগরিকদেরকে উদ্দেশ্য করে তিনি একটা ঘোষণা করে বললেন, আমি আমার এই রাজ্যের মধ্যে সব চাইতে একটা দামি মসজিদ নির্মাণ করতে চাই। কি মসজিদ? দামি মসজিদ। যেই মসজিদটা আমি নির্মাণ করব, কিন্তু শর্ত হচ্ছে এই মসজিদের মধ্যে আমার এই রাজ্যের মধ্যে কোনো একটা মানুষ এই মসজিদের মধ্যে এখানে একটুও পরিমাণ শরীক হতে পারবে। বাদশা এলান দিয়েছে, আমি একটা মসজিদ নির্মাণ করব। তার রাজভান্ডার থেকে যতটুকু সম্ভব, নিজের অ্যাবিলিটির থেকে যতটুকু সম্ভব, নিজের টাকা দিয়া সমস্ত অর্থ এরকম ডোনেট করে একটা মসজিদ নির্মাণ কাজ শুরু করে দিলেন। ঠিক রাজ্যের মধ্যে ভিভিআইপি যারা আর্টিস্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, সকলকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো, আমি যে স্বপ্নের মধ্যে যেই মসজিদটা আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন, সেই মসজিদের একটা ক্যাটালগ তৈরি করো। এইরকম ভাবে স্বপ্নের মধ্যে দেখা এইরকম একটা মসজিদ, বলেন তো ইঞ্জিনিয়ার কিভাবে সেটাকে অঙ্কন করে দিবে? এক পর্যায়ে তাদেরকে বারবার প্রেসার ফেলার পরে রাজা যখন প্রেসার ফেলাইছে, এক পর্যায়ে অঙ্কন করতে করতে, আর্টিস্ট করতে করতে, সেটার প্ল্যান ডিজাইন করতে করতে একটা আর্টিস্টের ডিজাইনারের ডিজাইনটা ওই মসজিদের সাথে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এইবার ওই ক্যাটালগ থেকে ওই মসজিদ নির্মাণ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু রাজ্যের সমস্ত মানুষগুলোকে বলে দিয়েছে, খবরদার খবরদার, আমার এই মসজিদ নির্মাণ কাজে, আল্লাহর ঘর নির্মাণ কাজে যদি কেউ ভুলেও কোনো অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করো, তার মৃত্যুদণ্ড নিশ্চিত। কি দণ্ড নিশ্চিত? মৃত্যুদণ্ড নিশ্চিত। একা জান্নাত আল্লাহ তাআলার জান্নাতের বালাখানা খরিদ করার জন্য মন্তব্য নিয়ে নিজের সারা জীবনের উপার্জন দিয়া সব চাইতে বিউটিফুল একটা সুন্দর আল্লাহর ঘর নির্মাণ কাজে বাদশা এবার নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতে আছে। মিস্ত্রি লাগানো শেষ, লেবার লাগানো শেষ, চলতে আছে। ঠিক অসংখ্য লেবারের মধ্যে থেকে দরিদ্র একজন লেবার বের হয়ে গেল। এই লেবার কাজ করতে করতে তার মনের ভিতরে একটু ধাক্কা খাইলো। ধাক্কা খাওয়ার পরে সে মনে মনে ভাবলো, আমার বাসার মধ্যে আমি একটা দামি একটা পাথর কুড়িয়ে পেয়েছিলাম একটা দামি পাথর। কি পাথর বলেন? দরিদ্র একটা লেবার শ্রমিক, সে মনে মনে ভাবতেছে, আল্লাহর এত সুন্দর ডিজাইনের একটা সুন্দর ঘর নির্মাণ হচ্ছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা, ডিজাইন করা। এই ঘরের মধ্যে তো আমার এক বস্তা সিমেন্ট বা এক গাড়ি পাথর দেওয়ার তো আমার কোনো সামর্থ্য নেই। কিন্তু আমার বিশ্বাস, আমার বাসার মধ্যে আমি যে কুড়িয়ে পেয়েছিলাম দামি একটা পাথরের টুকরা, কিসের টুকরা বলেন?
এই পাথরের টুকরাটা যদি আমি গোপনে যদি এই নির্মাণ কাজে আমি ইনভলভ করাইতে পারি, হয়তো এর যাজা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে না দিলেও আখিরাতে দিবে। এইরকম বিশ্বাসটা কার? বিশ্বাস ওই শ্রমিকের, ওই লেবারের। সে কাজ করতেছে আর ভাবতেছে আগামীকাল ওই পাথরটা আমার বাসার বাক্স থেকে বের করে নিয়ে আসিয়া আমি সেটাকে খোয়া করে আমি গোপনে বাদশার এই মসজিদ নির্মাণ কাজে ঢুকাই দিব। এইরকম মন্তব্য নিয়ে বাসার মধ্যে যায়, তার ঘুম হচ্ছে না। বাসার থেকে তার এরকম বাক্সের থেকে যখন পাথরটা বের করেছে, বের করার পরে হাজারবার চুমু খায় আর দেখে এত সুন্দর পাথর, এটা তো জান্নাতি পাথর হতে পারে বা দামি পাথর, মূল্যায়ন পাথর হতে পারে। এইরকম ভাবে দেখতেছিল আর এইরকম রুমালের মধ্যে নিয়ে এইরকম ভাবে গোপনে সেটা কয়েকটা খোয়া আকারে পাথরটাকে টুকরা করিয়া গোপনে এরকম থলির মধ্যে নিয়ে পরের দিন যখন বাদশার ওই মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে গোপনে এসে কুয়ার মধ্যে মিক্সার মেশিনে মিক্স করে দিয়ে আল্লাহর ঘরে যখন নির্মাণ করে দিয়েছে, ওই কাজে যখন ইনভলভ করে দিয়েছে, আল্লাহর ঘরের কাজের মধ্যে তার এরকম কয়েকটা পাথরের টুকরা, ঠিক রেল স্টেশনের যেমন খোয়া পড়ে আছে এইরকম খোয়ার কয়েকটা পাথরের টুকরা এইরকম ভাবে অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়া শেষ, ঠিক ওই রাতে দিল্লির বাদশা খ্বাবের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখেন, দেখে তিনি ভাবতেছে যে আমি এইরকম একটা বালাখানা, যেটা দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য জান্নাতের মধ্যে আমি যে বালাখানাটা পেয়েছিলাম, এই বালাখানার মধ্যে তো আমি ঘুরতেছি, ফেরাইতেছি, উঠতেছি, সমস্যা নাই। কিন্তু আমার এই একই বালাখানার ডিজাইনের একটা বালাখানা, একই আমার এই বিল্ডিং এর ডিজাইনের সেম কপি একটা ডিজাইনের একটা কপি বিল্ডিং আমার এই বিল্ডিং এর গেট বরাবর অপোজিটে আরেকটা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। দিল্লির বাদশা স্বপ্নের মধ্যে দেখেন আমি যে এই বিল্ডিংটা আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ কাজে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাআলা যে বালাখানা জান্নাতে আমাকে দিয়েছিলেন, শুধু তো আমি এটা একক নির্মাণ করার জন্য আল্লাহ আমাকে দিয়েছিল, কিছুদিন আগে দেখেছিলাম, কিন্তু কয়েকদিনের ব্যবধানে আমার ডিজাইনের মতন একই ডিজাইনের জান্নাতে বিশাল একটা বালাখানা, আর একটা অমুক নাম লেখে, কবির নাম লেখে আর একটা কফি বিল্ডিং জান্নাতের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা এরকম কৌতূহল করতে করতে এক পর্যায়ে তার স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে ঘুম থেকে অতি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে রাজ দরবারে এলান করে দিলেন, সমস্ত মানুষদেরকে আবার ডাকা হোক, সমস্ত তার জন্য সমাগমকে ডাকা হোক। ডাকার পরে তিনি এলান করে দিলেন, বলো তো আমার এই ঘরটা, আল্লাহর ঘরটা আমি যা নির্মাণ করতেছি, আমার এই নির্মাণ কাজে তোমরা কেউ সহযোগিতা করেছো কিনা? বলেন তো সহযোগিতা করলে কি দণ্ড? সহযোগিতা করলে কি দণ্ড? আমি যদি বলি এখানে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড, আপনারা কেউ করবেন? বাদশা বারবার ওই জান্নাতের কবির নামের মালিকটা খোঁজার জন্য বারবার বলতেছে যে আমার এই আল্লাহর ঘর নির্মাণ কাজে কোনো বান্দা সহযোগিতা করেছো কিনা? রিল্যাক্স মোড নিয়ে, কোনো ভয় নাই, অন্তরের মধ্যে ভয় ভীতি জন্ম নেওয়ার দরকার নাই। একটু এই বান্দাকে আমি দেখতে চাই, কে সহযোগিতা করেছো, একটু দাঁড়াও। 1 ঘন্টা 2 ঘন্টা সারা বেলা এরকম তশকিল করতে করতে কেউ এরকম হাত তোলে না, খুঁজেও তাকে পায় না। ঠিক বেলা শেষে একজন আল্লাহর বান্দা লক্ষ লক্ষ জনক সমাগমের মধ্যে থেকে আল্লাহর উপর বিশ্বাস থেকে ভরসা রেখে জীবনের মায়া ত্যাগ করে হাতটা উঁচু করে যখন বাদশার দরবারে এরকম উঁচু করে ধরেছে, বাদশার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে তার নিকটবর্তী করার পরে তাকে প্রশ্ন শুরু করে দিলেন যে তুমি কেন এমন কি মহৎ কাজ করেছো, একটু ডিটেলস আমাকে, পূর্ণাঙ্গটা তোমাকে শোনাতে হবে। এই কবির নামে আল্লাহর বান্দাটি লেবার ছিলেন, দরিদ্র ছিলেন। তিনি বললেন, বাদশা আমি কোনো কাজ করি নাই, আমি আপনার নির্মাণ কাজে কোনো সহযোগিতা করি নাই।
আল্লাহর কসম খাই বলতেছি, কিরা খাই বলতেছি, আমি কোনো সহযোগিতা করি নাই। কিন্তু বাচ্চা, আমি একটা ভুল কাজ করেছি যেটা আপনাকে বলি নাই। বাচ্চা বলতেছে, কি কাজ করেছো বাবা? নির্দ্বিধায় আমাকে বলতে পারো, কোনো সমস্যা নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিব না। এইবার সেই কবির নামের লেবার শ্রমিক দরিদ্র ব্যক্তিটা ভয়ে 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 আস্তে আস্তে তার কণ্ঠ থেকে কথা বাইর করে বলতেছে, হুজুর, আমি আমার বাসার মধ্যে একটা দামি পাথর ছিল, এই পাথরটা কোন কাজে লাগানো যায়? আমার এই গরিব মানুষের আমি কোনোদিন বাসাও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, কোনো কাজেই আসবে না আমি জানি। কিন্তু আপনি যখন একটা আল্লাহর ঘর নির্মাণ কাজের নিয়ত করে যখন নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আমার চট করে মনে পড়ে গিয়েছে, আমার ওই পাথরটা যদি আমি নির্মাণ কাজের মধ্যে, আল্লাহর ঘরের নির্মাণ কাজের মধ্যে যদি গোপনে ঢুকে দিতে পারি, দুনিয়ার মধ্যে এটা ফাঁস হবে না জানি, কিন্তু আল্লাহ তাআলা এটার যা যা আখিরাতে আমাকে দিবে, এই বিশ্বাস নিয়ে আমি গোপনে কয়েকটা আমার ওই পাথর থেকে কয়েকটা খোয়া আকারে খোয়া আপনার এই মিক্সার মেশিনে এই নির্মাণ কাজে আমি ঢুকাই দিয়েছি। এর বিনিময়ে হয়তো আপনি আমাকে ধরে ফেলে দিয়েছেন, কিন্তু আমার তো শাস্তি নিশ্চিত, কিন্তু আমি জানি আমাকে আপনি শাস্তি দিবেন, কিন্তু কারণটা কি আপনি বুঝলেন কিভাবে আমাকে বলেন? এই কথা কার? কবিরের। কার কথাটা? কার? লেবারের। আমাকে মারবেন হুজুর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আমাকে বলতে হবে, আপনি আমি এই কুয়াটা এখানে মিক্স করলাম, আপনি জানলেন কিভাবে? বিশাল সমাগম, হাজার হাজার মানুষ, হাজার হাজার জনসমাগম, তার মধ্যে থেকে বাচ্চা এবার বলতেছে, তাকে বুকের মধ্যে এরকম জড়াই নিয়া, লেবার কবিরকে জড়াই নিয়া, বুকের মধ্যে জড়াই নিয়া তাকে কান্না করতেছে আর বলতেছে, রে বাবা, তুই সাধারণ কোনো কাজ করিস নাই, তুই সাধারণ কোনো কাজ করিস নাই রে বাবা, তুই এত বড় মহৎ কাজ করেছিস, যেই কাজটা আমি বাদশা এত অর্থ ব্যয় করা, জীবনের সমস্ত মাল দৌলত সমস্ত অর্থ দিয়া আল্লাহর ঘর নির্মাণ করে এত বিশাল বড় মসজিদ বানাইয়া আমি যেই ফায়দাটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাকে দান করেছেন, তুই একটা মাত্র আল্লাহর ঘরে এরকম ছোট্ট একটা পাথরের খোয়া মিক্স করার কারণে একই ডিজাইনের, একই ক্যাটাগরির, একই পরিমাণের, একই ডিজাইনের, একই মর্তবার সেম একটা জান্নাতের মধ্যে বিশাল বালাখানা একটা পাথর দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দান করেছে। আমি নিজে স্বপ্নে এই দৃশ্যটা আমি দেখেছি। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর। আওয়াজ হলো না। এই আওয়াজের কারণে বিগত 17-18 বছর আমাদেরকে একদম একরালা বাঁশ খেতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমনকি আলেম ওলামাকে 14 শিখের মধ্যে জেলের ভাত খেতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? শুধু আওয়াজ নাই, কি নাই? এখনো পর্যন্ত সকলে হিম্মত করে যদি একবারে তাকবীর দিতে পারি, ইসলামের এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের জয় নিশ্চিত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তাকবীর হবে জোরে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলুন ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর।
অটোমেটিকলি শয়তান সান্তাহার রেল স্টেশন পার হয়ে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? যারা চিপাই চাপাই বাজারে ঘুরে বেহুদা অনর্থক কাজকর্মে লিপ্ত ছিল, শয়তান তাদের কাছে আর নেই। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? একটা জিনিস মনে রাখবেন, অনেক যুবক মুসলমান ভাই আছে, যতই পাম দেন, যতই স্লোগান দেন, এদেরকে তাকবীর দিতে বলবে, দেখবেন নারে তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে ব্যাটারি ডাউন। কথা বলুন ঠিক কিনা? এই যুবককে যদি আপনি আবার কনসার্টে নিয়ে যান, গান পালায় নিয়ে যান, আপনাকে আর বলতে হবে না স্লোগান দে বাবা, অটোমেটিকলি তার ডান পা বাঁ পা ঝুঁকবে। কথা বলুন ঠিক কিনা? আর আগে স্লোগান বের হয়। আমাদের এই মুসলমানের সন্তানের অ্যাবিলিটি আর কোয়ালিটি এইরকম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আপনারা আছেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে ক্লাস নিতে চেয়েছিলাম, বলছিলাম ভাই সারা জীবন তো শুধু মানুষের দোষ খুঁজলেন, সারা জীবন তো শুধু মানুষের দোষ দেখলেন, দেখবেন পৃথিবীর সমস্ত মানুষ আপনার দোষ খোঁজার জন্য ব্যস্ত থাকে। আর সবেমাত্র যিনি আপনার দোষ খোঁজে ঠিকই, অপরাধী খুঁজে ঠিকই, তিনি আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাকে খুঁজে বেড়ায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তিনি একজন আছে, দেখবেন আপনি বন্ধু মহলে চলাফেরা করবেন, একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, দেখবেন অটোমেটিকলি এই বন্ধুটাও পর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনার দোষ পেলেই দেখবেন আপনার থেকে সাইড মেরেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ অপরাধী খুঁজে, তার অপরাধকে নিশ্চিত করে 14 শিখে তার ঠিকানা বানায়। আর কেবলমাত্র অপরাধী যিনি খুঁজে বেড়ায় স্বয়ং আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মাফ করে দেন না, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে এরকম 14 শিখে ঠিকানা না বানাইয়া জান্নাতুল ফেরদাউসের মালিকানা বাসিন্দা বানায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আপনি বাবা মার কাছে একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার চাইবেন দিবে, তৃতীয়বার চাইবেন দিবে, চতুর্থবার চাইলে বাবা মাও বেজার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুর সাথে ভালো রিলেশন রয়েছে, একবার চাইবেন দিবে, দ্বিতীয়বার সহযোগিতা করবে, তৃতীয়বার সহযোগিতা করবে, তারপরে বন্ধুও বেজার হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর কেবলমাত্র সবেমাত্র যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, তিনি বলতেছে বান্দা পৃথিবীর সবার কাছে তুমি চাও, তোমার বন্ধু বেজার হয়ে যায়, জন্ম দিয়েছে মা বেজার হয়ে যায়, বাবা বেজার হয়ে যায়, ভাই বেজার হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ যখন থেকে তোমাকে পৃথিবীতে মায়ের পেটের মধ্যে তোমাকে পাঠাইছি, তখন থেকে শুরু করে মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা পৃথিবীতে যত খানার চাহিদা করবে, যত আবদার করবে, যত চাহিদা করবে, আমি রব বান্দার জন্মের 40,000 বছর বান্দার জন্য এই রিজিকের, এই আমার মালের ব্যবস্থা আমি দুনিয়াতে বান্দার জন্য করে রেখেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর গোলামি না করে আমরা গোলামি করি কার? বান্দার। সে আল্লাহর গোলামি না করে গোলামি করি কার? বান্দা। এই তো বান্দার গোলামি করি আমরা, রবের গোলামি আমরা করি। এত সুন্দর একটা মসজিদ আপনাদের এখানে তৈরি হয়েছে আমি কখনো দেখিনি, কিন্তু আজকে আমার হৃদয় ভরে গিয়েছে যে রেল স্টেশনের পাশে এত সুন্দর একটা মসজিদ রয়েছে। আমি জানি না এখানে মুসল্লির সংখ্যা কেমন হয়, যদি মুসল্লির সংখ্যা ভালো হয় আলহামদুলিল্লাহ। আজকের এই ময়দান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে কিছু আমল নিয়ে যাবেন, আর আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, যেন এই মসজিদটাই সেজদাগুলো এক একটা সেজদা আপনার জন্য রেকর্ড হয়ে থাকে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়াতে যেন বলতে পারে, আল্লাহ এই ময়দান থেকে, ওয়াজের ময়দান থেকে আমি যে নসিহা শুনে আমি আপনার ঘরে ইবাদত করেছিলাম, হয়তো আমার ইবাদত সঠিক হয় নাই, কিন্তু সেজদাটা রিয়েল ছিল, আমার মনোবলটা রিয়েল ছিল, এই জন্য আমাকে ক্ষমা করে দাও। দেখবেন আল্লাহ ওই এক উসিলায় আপনাকে মাফ করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ।
এই জন্য প্রিয় হাজিরিন, আপনারা সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। তার আগে আপনাদের ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নিতে নিতে আপনাদের একটু মনোবল চেক করতেছিলাম। দুনিয়ার মানুষ শুধু মানুষ কণ্ঠের পাগল, দুনিয়ার মানুষগুলো শুধু মানুষের চাকচিক্যর পাগল। মানুষগুলো যদি অন্তর থেকে মানুষকে বোঝার মতন ফিল করতেন, দেখতেন মানুষকে মানুষ অটোমেটিকলি বুঝে গিয়ে আল্লাহকে খুঁজে পেয়ে যেত, আর আল্লাহর পায়ে সেজদা দেওয়াটা তার জন্য সহজ হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে, দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে যা কিছু বান্দা তুমি তোমার চোখের মধ্যে দেখো না কেন, এগুলো সব কেরামতি আমি রবের অনুকূলে হয়। আমার সব কেরামতিগুলো আমি রবের অনুসারিতে হয়, আমার রবের ইশারায় হয়। জমিনের মধ্যে তুমি যা ভূমিকম্প দেখতেছ, এটাও আমি আল্লাহ তাআলার কুদরতি খেলার দ্বারা হয়। দুনিয়ার মধ্যে যা কিছু নিয়ামত তুমি দেখো, সবগুলো আমার রবের অনুযায়ী হয়। দুনিয়ার মধ্যে যা কিছু তুমি ভক্ষণ করতেছ, সবগুলো আমার নিয়ামতের খেলা। দুনিয়ার মধ্যে যা কিছু বিপর্যয় বিষয়গুলো দেখবা, আমি রব্বুল আলামিনের কুদরতি খেলার মধ্যে নিজামগুলো নিহত রয়েছে। বান্দা, এই জন্য আমাকে কোশ্চিন কালে দুনিয়ার মহব্বতে আমাকে ভোলা যাবে না। কথা বলুন ঠিক কিনা? বান্দা দেখবেন দুনিয়ার এই চাকচিক্য পাওয়ার পরে, দুনিয়ার এই নিয়ামত পাওয়ার পরে বান্দা দেখবেন আল্লাহকেই ভুলে যায়। কথা বলুন ঠিক কিনা? আর আজকালকার যুবকদের একটা বিশাল বড় চাহিদা হয়ে গেছে, যেই চাহিদাটা আপনাদেরকে নোট করে দিলে আপনাদের মনে পড়ে যাবে। যুবকদের কোনো আর চাহিদা নাই। যুবকদের চাহিদা শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন, আর যুবকদের চাহিদা একটা বাইক। আর যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, যুবকের আর কিছু লাগবে না। বাবা মাকে বলে, মা আমার জীবনে কোনো চাওয়া নাই, আমার জীবনে কোনো পাওয়া নাই, শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা যদি বাইক আমাকে দিতে পারেন, বাবা মার সন্তান হিসাবে তোমাদের উপর আর দাবি দেওয়া শেষ। কথা বলুন ঠিক কিনা? আমাদের সন্তানদের এরকম চাহিদা আছে না? নাই? এই এলাকাতে না থাকে, আমি বহু জায়গায় কথা বলি, প্রতি নাইটে কথা বলি, অনেক এলাকাতে দেখেছি, দেখবেন যুবকদের এই চাহিদাটা আছে। আর অনেক অনেক বাবা মা রয়েছেন, অনেক মেন্টালিটি বাবা মা রয়েছেন, যাদের ইসলামিক জ্ঞান না থাকার কারণে বাবা হিসাবে সন্তানের কাছে ডাক দিয়ে বলে, রে সন্তান, তুমি যদি কোন রকম ভাবে একটা প্রতিষ্ঠিত হতে পারো, চাকরিজীবী হইতে পারো, এস্টাবলিশড হইতে পারো, আমি বাবা মরে যায়ও কবরে শান্তিতে ঘুমাবো। কথা বলুন ঠিক কিনা? এইরকম বাবা বলেন তো আমাদের সমাজে আছে না নাই? আরে প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে শুনবেন। আপনার সন্তানটাকে আপনি কখনো নামাজের তাগিদ দিলেন না, আপনার সন্তানটাকে আপনি কখনো কোরআন পড়ার তালিম দিলেন না, আপনার বিবিকে কখনো আপনি হালাল উপার্জন করে সেটা কিভাবে বন্টন করতে হয়, কিভাবে আপনার জীবন যাপন করতে হয়, এই শিক্ষা আপনার বিবিকে দিলেন না। আপনার সন্তানটাকে আপনি কোনোদিন একটা নামাজের তাগিদ দিলেন না, হক হালাল ভাবে চলার উপদেশ দিলেন না, সন্তানটাকে সহিভাবে মানুষ করলেন না, আপনার মেয়েটাকে সহিভাবে মানুষ করলেন না। আর আপনি আল্লাহর কাছে বলতেছেন আর সমাজবদ্ধভাবে দাবি করতেছেন, তুই যদি কোন রকম ভাবে একটা এস্টাবলিশড হইতে পারিস, বাবা তুই যদি নিজের পায়ে দাঁড়াতে পারিস, বাবা হিসাবে মরে যায় শান্তি পাবো। বলেন তো, সন্তান যদি নামাজ না পড়ে আর কোন রকম ভাবে একটা চাকরি পায়, সে যদি আল্লাহর ইবাদত না করে, মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না, রসুলের
হাদিস অনুযায়ী চলে না, রসুলের বিধান অনুযায়ী চলে না। বলেন তো এই সন্তান যদি ইসলাম থেকে বিমুখ হয় আর এই বাবা যদি মারা যায়, কবরে তার শান্তি না ফাটাবে? শান্তি না ফাটাবে? তাহলে বলেন তো ভাই, আপনার কোথায় কোথায় কেন বলেন বাবারে তুই কোন রকম ভাবে তোকে যদি প্রতিষ্ঠিত করতে পারি মরে যায়ও শান্তি? বলেন তো কথাটা ভুল না সঠিক? ভুল না সঠিক? আপনারাই বলতেছেন ভুল। এই বাবাগুলোর কনসেপ্ট কেমন, তাদের ব্রেনের আইডিয়া কেমন, তাদের চিন্তা ফিকিরটা কেমন, তাদের দিলের মুভমেন্টটা কেমন, তাদের দিলের ফিলটা কেমন? একটা সন্তানকে ইসলামের দিকে তার সে কখনো ঝুঁকে দেয় নাই, ইসলামের দিকে তাকে পাবন্দি করে দেয় নাই, ইসলামের প্রতি মোতাজ্জু করে দেয় নাই। এই সন্তানটাকে ইসলাম পন্থী না বানানোর পরে বাবা কেমনি ভাবে কবরে যায় শান্তির আশা করে? কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আর আমাদের সমাজের মেয়েদেরকে যদি মারা যদি সুন্দরভাবে মেয়েদেরকে যদি জান্নাতি মেয়ে হিসাবে যদি সমাজবদ্ধভাবে যদি একটা মেয়ে তৈরি করে অন্যের সন্তানের আপনার ছেলের জামাইয়ের হাত পর্যন্ত যদি বাবা মা যদি না পৌঁছাইতে পারে, কালকে আমাদের ময়দানে এই বাবা মাকে তার কন্যা সন্তানের জন্য আল্লাহর কাঠ ঘোড়ায় দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আরে যুবক, অনেক যুবক আমাকে বলে, হুজুর আপনি তো যুবকদের অনেক কথা বলেন, যুবকদের তো অনেক কথা বলেন, আমাদের বিয়ের একটু কথা বলেন। আজকেও বলেছে হুজুর যে আমি একদম বিয়ের উপযুক্ত হয়েছি, কিন্তু আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চায় না। একটু মেহেরবানি করে এখানে আপনার ওয়াজ শুনতে আমার বাবা এসেছে, একটু এই সম্পর্কে ওয়াজ করুন যাতে যেন অতি তাড়াতাড়ি আমাকে বিয়ে দেয়। কেমন তার চিন্তা! এই যুবক ভাইদেরকে বলতে চাই, শোনেন, আপনি আপনার জায়গা থেকে এমন ভাবে নিজেকে তৈরি করেন, নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু খালি দাঁড়ায় আছেন এটাই না, আপনাকে আপনার জীবন এমন ভাবে তৈরি করেন, আপনাকে আপনি নিজে এমন ভাবে প্রতিষ্ঠিত করেন। বাবা কেন আপনাকে বিয়ে দিতে চাইবে, আর বাবাকে কেন এত কমিটমেন্ট দিতে হবে যে আমাকে বিয়ে দাও? বাবা বাধ্য হয়ে বলবে সন্তানকে এই মুহূর্তে ইমিডিয়েটলি বিয়ে দেওয়া দরকার। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি নিজেকে আপনার লাইফটাকে তৈরি করেন, দেখবেন বাবা আগে আপনাকে সিগন্যাল দেবে, বাবা তোকে আমি বিয়ে দিব তাড়াতাড়ি। কথা বলুন ঠিক কিনা? আর মেয়ের বাবা মারা আপনার পিছনে লাইন ধরবে। কথা বলুন ঠিক কিনা? আর যুবকদের চিন্তা ফিকির কনসেপ্টগুলো আলাদা, এই জন্য আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে দুর্দশা। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? আশা করি সমস্ত যুবক বুঝতে পেরেছে আমাদেরকে নিজে এস্টাবলিশড হতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? সম্মানিত ভাইয়েরা আমার, কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করে নাই, অনর্থক পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, একটা কারণ আছে না নাই? কথা বলুন, কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। দুনিয়াতে আপনি আমাকে এমনি এমনি আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। কি করার জন্য? ইবাদত বندگی করার জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভূপৃষ্ঠের মধ্যে পাঠানোর পরে একটা মাত্র কাজ, আমার আগে ইবাদত বندگی এই জিন জাতি এবং মানুষ জাতি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ পাঠানোর পরে দেখে সব উল্টা, সব ব্যতিক্রম। মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে চায় না, শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াদারি নিয়ে ব্যস্ত না আমরা? দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত। আপনি আমি যদি আল্লাহ তাআলার সঠিকভাবে ইবাদত করতাম আর আল্লাহর কাছে যদি আমরা যদি বলতাম, আল্লাহ দুনিয়া চলার জন্য আমার যত কিছু আমার প্রয়োজন, দুনিয়া সহজভাবে চলার জন্য যা জিম্মাদারি আমার জন্য আপনার রয়েছে, সব কিছু আমার আসবাব আপনি দিয়ে দেন।
আর আমি আল্লাহ আপনার জন্য ইবাদতের জন্য মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজকের ব্যবস্থা আপনি করে দিন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রক্রিয়ায় আপনার রিজকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার করে দিবে। দেখবেন সহজভাবে অটোমেটিকলি রিজিক বান্দার কাছে পৌঁছে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের সেই বিশ্বাস নেই আমাদের আল্লাহর প্রতি সেই বিশ্বাস আমাদের নেই। এই জন্য আমাদের শুধু যতটুকু আমাদের বসকে আমরা ভয় করি ততটুকু আমরা রবকে ভয় করি না। কথা বলুন ঠিক কিনা? আপনি একটা অফিসে জব করেন, দেখবেন ওই অফিসে বস আসতেছে শুনলে আপনি অটোমেটিকলি আপনার বিজনেসের জায়গা আপনার দেখবেন দোকানপাট সবকিছু গোছায় একদম রেডি হয়, আপনি একদম রেডি। বস আসে দেখে যেন আমার কর্মচারী সেরকম পজিশনে রয়েছে, ব্যবসা করতেছে, সবকিছু সাজানো গোছানো রেডি, একদম পরিপাটি। বস তো দেখে খুব খুশি, বাপরে এমন একটা ফাটাফাটি কর্মচারী পেয়েছি। কথা বলুন ঠিক কি? আপনি বসের প্রশংসা সারাদিনে যত করেন, আপনি যেখানে চাকরি করেন সেটার অ্যাডভাইস যত করেন, কিন্তু আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠাইছে এই আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কৃতজ্ঞতা সারাদিনে কতবার আপনি করেছেন? কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? সারাদিনে আপনাকে 2000 অক্সিজেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, কিন্তু একটা আল্লাহর বান্দা খুঁজে পাওয়া যাবে না এই 2000 অক্সিজেন গ্রহণ করে। এই জন্য বান্দা কোনোদিন 20টা টাকাও আল্লাহর ঘর মসজিদে কোনোদিন দান করে না। কথা কি ভুল বলেছি নাকি? সারাদিন ফ্রি অক্সিজেন, এইরকম 2000 লিটার অক্সিজেন আপনি আমি গ্রহণ করি, কিন্তু বিনিময়ে কোনো বান্দা এমন পাওয়া যাবে না যে ফিরে আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য আল্লাহর ঘরে 20টি মাত্র টাকা আল্লাহর ঘরে দান বাক্সে আমরা দান করেছি, এইরকম সদকা করেছি, সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমরা দান করেছি। এইরকম কোন বান্দা আমরা খুঁজে পাবো না। অথচ দেখবেন অনেক বান্দা আছে রেস্টুরেন্টে যায়, খাওয়ার পরে গার্লফ্রেন্ড নিয়ে গিয়েছে, অনেক ভিআইপি পার্সনদের সঙ্গে গিয়েছে, রেস্টুরেন্টে খাওয়ার পরে সেখানে মেনু রয়েছে, সেখানে বিল হয়েছে 1600 টাকা, কিন্তু 1600 টাকা বিল তো সে পে করেছে, কিন্তু দেখবেন বিল পে করে আসার সময় আবার ওয়েটারকে পকেট থেকে ফুটানি দেখানোর জন্য আবার একটা কসকসা 50 টাকা বের করে ওয়েটারকে গিফট করে। কথা বলুন ঠিক কিনা? যেই জায়গাতে আপনাকে না দিলেও চলতো সেই জায়গাতে আপনি ফুটানি বেশি দেখায়া ওয়েটারকে বেশি 50 টাকা দিয়ে দিলেন, কিন্তু সারাদিন আপনি আল্লাহ তাআলার এত অক্সিজেন ফ্রি গ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত নিয়ে আপনি ঘুরেন, কোনদিন আল্লাহর এই সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদে হোক, কোন সুবিধা বঞ্চিত মানুষকে হোক, দরিদ্র মানুষকে হোক, অসহায় মানুষকে হোক, আপনার একটা সদকার বিনিময়ে, আপনার জানের সদকার বিনিময়ে কোনোদিন কিন্তু প্রতিদিন 20টা টাকা আপনি কোনো অসহায় দরিদ্র মানুষদেরকে আপনি দান করেন না। কথা বলুন ঠিক কিনা? এইরকম অ্যাঙ্গেলের মুসলমান আমরা। কথা বলুন ঠিক কিনা? আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের ওয়াজ যদি সারা রাত আজকে হেলালিয়াতে করে যায় আপনি শেষ হবে না। তার কিছু নমুনা আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিয়েছেন প্রিয় ভাইরা আমার, নিয়ামতে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম যে মাথা নামক একটা নিয়ামত দান করেছে, এই ব্রেনটার কথাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ব্রেনটা দান করেছেন, এত সূক্ষ্ম একটা ব্রেন, এত সূক্ষ্ম একটা সফটওয়্যার, একটা ফোল্ডার আল্লাহ তাআলা মাথার মধ্যে দেখবেন। এত সুন্দর কোনদিন খাসি বকরি জবাই করলে মাথাটা ফেরে দেখবেন, মাথার মধ্যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেম্বার রয়েছে। কি রয়েছে? চেম্বার রয়েছে প্রিয় ভাইরা আমার, সেখানে ফোল্ডার রয়েছে, ছোট্ট ছোট্ট চেম্বার রয়েছে। ট্রেনের বগির মধ্যে যেমন ছোট ছোট রুম থাকে, আপনার কেবিন থাকে, ঠিক মাথার মধ্যে আল্লাহ তাআলা আপনার অসংখ্য অগণিত লক্ষ লক্ষ আপনার ফোল্ডার দিয়েছে, চ্যাপ্টার দিয়েছেন, সেখানে আল্লাহ তাআলা আপনাকে ফাইল দিয়েছেন। বান্দা দেখবেন জন্মের পর থেকে, যখন থেকে বুঝতে শিখে তখন থেকে চোখ দিয়ে বান্দা যত কিছু দেখবে
আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফোল্ডার আকারে মৃত্যুর আগ 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দা যা কিছু চোখ দিয়ে দেখবে সমস্ত কিছু বান্দার ব্রেনের মধ্যে এই মেমোরির মধ্যে সেভ হয়ে যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মেমোরি 2.5 জিবি থেকে শুরু করে 8 জিবি এইরকম দেখবেন মেমোরি 4 জিবি 8 জিবি 16 জিবি 32 জিবি 120 জিবি 164 জিবি 1000 জিবি আছে না নাই? এরপরে একদিন দেখবেন তারপরেও মেমোরির একটা সীমাবদ্ধতা থাকে, সেটা আবার ফুল হয়ে গেলে আপনাকে দেখায় মেমোরি ফুল, এটা প্লিজ আপনাকে ডিলিট করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটা মেমোরির মাথা আপনাকে আল্লাহ তাআলা দান করলেন, আর আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইলেন, ও বান্দা আমি তোমাকে এত বিশাল একটা নিয়ামত দান করেছি, যেই নিয়ামতের শুকরিয়া তুমি বান্দা যদি তোমার হায়াতের প্রথম থেকে নিয়া তুমি যদি কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি বান্দা শুধু তোমার মাথার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, আমি রবের শুকরিয়া আদায় করে তুমি বান্দা শেষ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? পারবেন আপনারা? পারবেন? এই জন্য অনেক মানুষের মাথার মধ্যে অনেক ভ্যান শুকায় গেলে ভ্যান স্টক করে, অনেক ভ্যান শুকায় যায় আর ভ্যানে কাজ করে না। কথা বলুন ঠিক কিনা? কোনদিন আপনাকে ডিলিট অপশনে যায় টিপ মারতে হয় নাই, সব কিছু মনে থাকে না। বাচ্চা বয়সে আপনি কার গাছের আম পেড়ে খেয়েছেন, বাচ্চা বয়সে আপনি কি কর্ম করেছেন, কি খেলাধুলা করেছেন, সমস্ত কিছু বৃদ্ধ বয়সে মনে আসে না নাই? বুঝে থাকলে বলবেন এই যে নিয়ামত নামক একটা বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দান করলেন, সে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কয়দিন আমরা সেই নিয়ামতের যা দিয়েছি দেই নাই? প্রিয় ভাইয়ের আমার, আরেকটা নিয়ামতের কথা বললে অবাক হয়ে যাবে। বলবো আরেকটা নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, এই যে নাক একটা বিশাল বড় বান্দার জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, রে বান্দা তোমাকে যে আমি একটা নাক দিয়েছি, হয়তো স্বাভাবিকভাবে তুমি নাকটা দেখতে পাচ্ছ, স্বাভাবিকভাবে নাকটা হয়তো তোমার চোখে পড়ে, কিন্তু তুমি জানো না এই নাকের বৈশিষ্ট্য কি। এই নাকের মধ্যে আল্লাহ তাআলা ভিতরে এমন একটা গোস্তের টুকরা মিসিং পার্টস আল্লাহ তাআলা দিয়েছেন। সারা দিন আপনি এই হালালিয়া স্টেশনে ঘুরবেন, রাতের বেলা টোটো করে ঘুরবেন, সমস্যা নাই। আবহাওয়া যেটাই যাক না কেন, কঠিন থেকে কঠিন আবহাওয়া, যদি ঠান্ডা আবহাওয়া যায় সমস্যা নেই, আপনার নাকের মধ্যে আল্লাহর প্রদত্ত এই হাওয়াগুলো ঢুকবে, ঠান্ডা ঢুকবে, সমস্যা নাই। আল্লাহ যতটুকু নিলে আপনার বডি সহ্য করতে পারবে, এই হাওয়াটাকে, এই শীতাতপ হাওয়াটাকে আপনাকে ফিল্টারিং করে নাক দিয়ে ঢুকবে ঠিকই, আপনার সেই হাওয়াটাকে এই নাকের মধ্যে ফিল্টারিং করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডি যতটুকু সহ্য করতে পারবে এইটাকে ফিল্টারিং করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনার শরীরের মধ্যে ঢুকায়। আপনি এটা কখনো ধারণা করেন নাই? এত বিশাল একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনি আমাকে দিলেন। কোনদিন কি এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কি সাদকা করেছি নাকি? করি নাই। বলেন তো কোনদিন আপনার শরীরের মধ্যে এত নিয়ামত আল্লাহ দিলেন, এর বিনিময়ে আপনি সাদকা করেছেন? এরকম বান্দা এখানে আছে? খুঁজে পাওয়া যাবে না প্রিয় ভাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইরকম পুরা শরীরের মধ্যে অসংখ্য হাড়ের জোড়া এরকম দিয়েছেন। এই হাড়ের জোড়াগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে ফেরেশতা নিয়োগ করে বান্দাকে প্রোটেক্ট করে, একটা করে ফেরেশতা নিয়োগ করে বান্দাকে প্রোটেক্ট করে। বান্দা জানেই না বান্দার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেফটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিয়োগ করে বান্দাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু বান্দা কোনোদিন জানে না। আপনি আর একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় ভাইয়েরা আমার। বান্দা যে চোখের মধ্যে যে পলক ফেলায়, চোখের কথাই বলি, বান্দাদের চোখ দিয়ে সারাদিন আমরা দেখি। এই চোখের একটা বৈশিষ্ট্য আছে যেটা জানলে আপনাদের হয়তো ব্রেনের মধ্যে একটা ধাক্কা মারবে প্রিয় ভাইয়েরা আমার। চোখ দিয়ে আমি যে সারাদিন যে আমরা দেখি, বলেন তো আমি যে কারে করে আসলাম, যে গাড়িতে করে আসলাম,
আসার পথে দেখলাম ড্রাইভার সাহেব এরকম গাড়ি নিয়ে আসতে আসতে কুয়াশায় তার গ্লাসটা এরকম অন্ধকার হয়ে গেল। ড্রাইভার সাহেব আবার কি করলেন, তার গাড়ির হুইপারটা চালায়া গ্লাসটা পরিষ্কার করলেন। কি করলেন? হুইপার চালায়া কারটা এরকম ভাবে সুন্দর ভাবে আবার ক্লিন করে নিলেন। ওই হুইপারের মধ্যে আপনি জানেন কিনা জানি না, হুইপারের মধ্যে এমন একটা কন্ট্রোল এরকম বক্স আছে, যেই বক্সের মধ্যে পানি রিজার্ভ করা থাকে, ওই বক্সের মধ্যে পানি দিতে হয়। সেখান থেকে পানিটা কানেক্টর টিউবের মাধ্যমে আবার হুইপারের ওই মেশিনের মধ্যে যায়, যখন ঘুরে আর একটু পানি পায়, একটু সে ইজি হয়ে যায়, মুভিং করে আস্তে আস্তে ঘুরে। এইভাবে যখন পানি যখন শেষ হয়ে যায়, কোনোদিন ওই হুইপার আর কাজ করতে চায় না। কাজ করলেও দেখবেন ওই গ্লাসের মধ্যে দাগ পড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? যারা গাড়ি চালায়, যারা এই বিষয়ে যারা অভিজ্ঞতা আছে, তারা বুঝবে আমার কথা। পানি ফুরে গেলে আবার হুইপারের মেশিনটাতে আপনাকে পানি রিজার্ভ করে দিতে হয়। কিন্তু আপনার চোখের একটা এরকম পলক ফেলানোর জন্য একটা শাটারিং আছে, এটা আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটা চক্ষু, দুইটা চক্ষু দান করেছেন। এই চোখের কর্নারে আবার একটা ছিদ্র রয়েছে। কথাগুলো ভালো করে মিলাই নেবেন, বুঝাই নেবেন প্রিয় ভাইয়েরা আমার। বান্দার চোখের কর্নারে একটা ছিদ্র রয়েছে, দুইটা চোখের কর্নারে দুইটা ছিদ্র রয়েছে। এই চোখের কর্নার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডি থেকে পানি নিয়ন্ত্রণ করে কানেক্টর টিউবের মাধ্যমে, রগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের যে পলক সব সময় পরে আর পরে, প্রতি সেকেন্ডে পলক পরে, আপনার এই পলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে আপনার এই শাটারিং এর মধ্যে পানি স্প্রে করে। এই স্প্রেটা করে ফেরেশতা দিয়া। স্প্রে যদি আপনার আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেয় ফেরেশতা দিয়া, তাহলে দেখবেন আপনার শাটার শুধু মুছবে আর মেলবে না। কথা বুঝতে পেরেছে? ঠিক যেমন মাইক্রোর হুইপারের মধ্যে, মেশিনের মধ্যে পানি পুড়ে গেলে যেমন সেটা যদি চালানো হয়, দেখবেন দাগ পড়ে যাবে মাইক্রো গ্লাসে। ঠিক আপনার চোখের পানি যদি আপনার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাপ্লাই না দেয়, আপনার চোখের মধ্যে এই শাটারিং চলতে চলতে দাগ হয়ে যাবে। দুনিয়ার যত ধুলা বালি চোখের মধ্যে পড়বে, ঠিক সেটা পানি শুকায় গেলে সেটা আর কাজ করবে না, এই ফোল্ডিং আর কাজ করবে না, মুভিং করবে না। দেখবেন আপনার চোখে দাগ পড়ে যাবে, চোখটা নষ্ট হয়ে যাবে। আপনার চোখের এই নিয়ামতটাকে আল্লাহ সতেজ রাখার জন্য, আপনার হায়াতের শেষ সময় পর্যন্ত সতেজ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ফেরেশতা আমার বান্দা যতদিন হায়াত পেয়েছে তোমাকে এই কাজের মধ্যে আমি নিয়োজিত করে রাখলাম, বান্দার কোন ক্রমে যেন চোখের বিন্দু পরিমাণ অসুবিধা না হয়। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বুঝেছেন? কষ্ট হচ্ছে? বন্ধ করে দিব? খারাপ লাগতেছে? চলবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বহুত ভালোবাসে, তার প্রমাণ দিচ্ছি। কিন্তু বান্দা কোনোদিন বুঝতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে আবার ভালোবাসে। এটা আবার কেমন কথা? আমাদেরকে তো শুধু ভালোবাসে বাবা মা। কথা বলুন ঠিক? আরে বাবা মা আপনাকে ভালোবাসে ঠিকই আছে, কিন্তু এর চাইতে 99 গুণ বান্দাকে বেশি ভালোবাসেন যিনি, বলেন তিনি কে? দুনিয়ার বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন, এদের চাইতে 99 ভাগ বেশি যিনি ভালোবাসেন তিনি কে? বলেন তিনি কে? এলাকার মা বোনদের কোনো আওয়াজ নাই। মহিলা প্যান্ডেল কত দূর জানি না, কিন্তু কিছুদিন আগে একটা মাহফিলে আমি গিয়েছিলাম। বাপরে, মাহফিল চলাকালীন মহিলার আওয়াজ এত পরিমাণ কানের মধ্যে আমার আসে ঢুকতেছে, কথা বলার মুড আমার নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এর কানে কোনো মহিলার আওয়াজ শোনা যাচ্ছে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বহুত খুশি হয়েছি আমি। বলেন তো মহিলাদের কণ্ঠের পর্দা আছে না নাই? মহিলাদের কণ্ঠের পর্দা আছে? এটা আরেকটু জোরে বলেন, মায়েরা শুনে মুখস্থ করে নিক। মহিলাদের কণ্ঠের পর্দা আছে না নাই? মহিলারা বোঝে শুধু খালি চোখ বের করে তুই খালি হেজাব করলেই পর্দা, এছাড়া আর কোনো পর্দা নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মহিলাদের মা বোনদের যে আমাদের কণ্ঠেরও একটা কথারও পর্দা রয়েছে, যেটা আপনার গায়রে মাহারাম ব্যক্তির
কানে যেন তার আওয়াজ না যায়। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এগুলো তো হাদিস, তো আমরা শুনলেও শোনার মতো শুনি না, মানার নিয়তে শুনি না। কথা বলুন ঠিক কিনা? আর মা বোনদের কথা কি বলবো, তারা তো এখানকার মা বোন ভালো, কিন্তু কিছু কিছু জায়গাতে যায় মা বোনদের এত অত্যাচার, এত বিপদ মুহূর্ত আমাকে দেখতে হয়। এই যে মাহফিলে মা বোনরা আসে ঠিকই, অনেক মা বোনরা ওয়াজ শুনতে আসে ঠিকই, কিন্তু দেখবেন মা বোনেরা এসেছে, আসার পরে দেখবেন এই যে বাচ্চা কাচ্চা পোলা পান নিয়ে আরো আত্মীয় স্বজন নিয়ে বাসার থেকে সবাই আসে। ঠিক মাহফিলে ঢুকেছে, ঢোকার পরে বক্তা আলোচনা শুরু করে দিয়েছে, ভরপুর চলতেছে চলতেছে। ঠিক ঠিক ওয়াজ শুনতে শুনতে দেখবে স্কুল লাইফে তার একটা বান্ধবীর সাথে ক্লাস 4, 5, 6 পড়াশোনা করছে, এই এক বান্ধবীর সাথে দেখা হওয়ার পরে বলতেছে, জুলেখা বু তুই আমার পাশে বস। বলতেছে কেন, এখানে তো জায়গা নাই। না তুই আমার পাশে। ওই যে স্কুল লাইফে পড়াশোনা। বসার পরে ওয়াজ শুনতেছে, এই কথা ওই কথা, এই কথা ওই কথা। বলতেছে জুলেখা বু তোর পাশে আবার এটা কি? বলতেছে কেন, এটা আমার মেয়ে। বলছে জুলেখা বু কোন দিন যেন দেখলাম তুমি এরকম ভাবে আউল বাউল অবস্থায় ঘোরাফেরা করলে, এখন তোমার আবার বিয়ে হয়ে গেছে, তোমার আবার সওয়াল হয়ে গেছে। এই যে পুর ঠেলা ঠেলি, গল্প পেলা পেলি, ক্যাকু বাচ্চাদের আওয়াজে মা বোনেরা যে ওয়াজ নসিহতে কি বক্তা কুরআন হাদিস থেকে আলোচনা করেছে, এটা আমাদের মা বোনরা বাসা পর্যন্ত এই ওয়াজ নিয়ে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এখানকার মা বোনরা, এখানকার মা বোনরা। প্রথমে বলেছিলাম যুবকদের আমি টেনশন দূর করে দিব। আমি আজকে যুবকদের আলোচনা আমার আলোচনার মধ্যে রাখবো। এটা কি আপনারা ভুলে গিয়েছেন? যুবক বলেছিল আমার যেন বিয়ে হয়। কি হয় হুজুর, একটু আলোচনার ভিতর বলবেন। এই কথা বলেছে না বলেন? আরে যুবকদেরকে বলতে চাই, প্রিয় ভাইয়ের আমার, মুসলমানের ঘরের সন্তান এই যুবক যদি আল্লাহর সেজদায় যদি তুমি সারাদিন যে পরিমাণে ফ্রি ফায়ার খেলো, সারাদিন যে পরিমাণে তুমি গেমস খেলো, সারাদিন যে পরিমাণে ইন্টারনেট ফেসবুক ঘাটো, এই পরিমাণ টাইম যদি আমার আল্লাহ তাআলার কাছে যুবক তুমি দিতে পারো, এই যুবকের সেজদা শুধু জমিনে মারতে দেরি, আর এই যুবক শুধু খালি মনে একটু কষ্ট পাইতে দেরি, চোখের কন্যানে তার একটু পানি শুধু খালি জন্ম নিবে, এই পানিটা চোখের কন্যার থেকে নাকের ডাগায় আসা লাগবে না। শুধু যুবক শুধু খালি একটু সেজদা মারবে আর আল্লাহ তাআলার দরবারে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে যখন যুবক খালি নত হয় আল্লাহ তাআলার কাছে, বারবার যদি আল্লাহ তাআলার কাছে যুবক যদি একটু নত করে তার সেজদাটা কপালটা যদি জমিনে ঠেকাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যুবকের কপাল জমিনের মধ্যে পড়ার আগে ওই যুবককে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দেয়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের যুবকের চোখে পানি আসে না, আল্লাহর ভয় আসে না, দুনিয়ার ভয় আসে না, দুনিয়ার কোনো মানুষের ভয় যুবকের চোখে পানি আসে না। কিন্তু যুবকের পানি আসে এক সময় যখন যুবক সেকা খায়। কথা বলুন, যুবক যখন ব্যাকআপ হয়ে যায় তখন পানি আর ধরে রাখতে পারে না, অটোমেটিকলি বালুস ভিজে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? এইরকম বহু যুবকের হিস্টোরি আমি লাইফ হিস্টোরি শুনেছি। অনেক হুজুর আসে বলে, হুজুর আমি এমন একটা ব্যাকশট খেয়েছি, আমার এই জীবন আর রাখা যাবে না, জীবন শেষ করে দিব, আত্মহত্যা করে ফেল। আরে যুবক, তোমার জীবন মানে কি শুধু খালি একটা ব্যাকআপ নাকি? তোমার যুবককে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিতে চায়। এই যুবকের তাকবীর দিয়ে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করতে চায়। এই যুবকের আর্তনাদ দিয়ে আল্লাহ তাআলা রিজিকের আরো ভয়াবহতা পৃথিবীর মধ্যে ছড়াই দিতে চায়। এই যুবকের চোখের পানি দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা যখন ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে আটকাইতে পারবে না, আল্লাহর নবীর বর্ণনা, আল্লাহর নবী বলেছেন সেই সময় গুনাহগার যুবকদের চোখের পানিগুলো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে কানেক্ট করে রেখে দিবে। যখন গুনাহগার এরকম যুবকেরা যখন চোখের পানির
একটু জমিনে পড়তে আরম্ভ করে, সঙ্গে সঙ্গে ফেরেশতাই চোখের পানিগুলোকে কানেক্ট করে রেখে দেয়। কাল কিয়ামতের ময়দানে এই যুবকের চোখের পানিগুলো এবং গুনাহগারের চোখের পানিগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা যখন তার এরকম বন্ধুকে বলবে একটু নিক্ষেপ করো, ৭০,০০০ শিকল দিয়ে যে জাহান্নামকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখতে পারতেছিল না, এই জাহান্নামটা অতি দ্রুত বেগে জাহান্নামের দিকে পিছে রওনা দিয়ে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই যুবকের চোখের পানির দাম আছে না নাই? এ ভাই কথা বলবেন, আছে না নাই? কিন্তু এই যুবক তো আমাদের সঠিক জায়গাতে চোখের পানি ফেলায় না। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে কোন কোন যুবক ওয়াদা করব যে হুজুর আজ থেকে আমরা জায়গা মতো পানি ফেলবো, এরকম যুবক এই ময়দানে আসে না? যুবক কারা আছে? হাত। এক যুবক ভাই হাত তুলেছে, আমি খুব খুশি হয়েছি। এখন আমি আরেকটা জিনিস চাই, যুবকরা এই ময়দানে নিয়ত করবে যে হুজুর আমি আমার এই কিছু না হলে আমি একটা রাসূলের সুন্নত মানতে চাই, যে আমি আমার দাড়িটা রেখে দেব। এরকম যুবক কে কে এখানে আছে? কোনদিন দাড়ি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আরো জোরে। এতগুলো যুবক হাত তুলেছে দাড়ি রাখার জন্য। আপনাদের তাকবীরের কোনো মুরব্বীদের জোর নাই? কি ব্যাপার, আপনারা খালি তাকবীর তো দেন খালি এক কাপ চা খেয়ে। কথা বলুন ঠিক কিনা? তখন তো এক কাপ চার জোর তাকবীর তো ঠিকই বের হয়। কথা বলুন ঠিক কিনা? এখন এতগুলো যুবক দাড়ি রাখার জন্য আল্লাহর নবীর একটা সুন্নত রেখে দিবে, মুরব্বীদের দাড়ি এরকম তাকবীরের কোনো স্পিরিটই নাই। লিল্লাহে তাকবীর। দাড়ি রাখার পরে কোন যুবকের যদি বিয়ে না হতে চায়, ধরলেন মেয়ে পছন্দ হচ্ছে, আপনারা আমার নাম্বারটা কানেক্ট করে রেখে দিবেন, আমার পিএক থেকে কার্ড নিয়ে রাখবেন। যেই যুবকের দাড়ি রাখার পরে মেয়ে পছন্দ করবে না, বিয়ে হচ্ছে না, এই যুবকের বিয়ার জিম্মাদারি আমি হুজুর লে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি বিয়ে দিয়ে দিই। যার বিয়ে হবে না আমি বিয়ে দিই। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? আরে আমি হুজুর তো দাড়ি রেখেই বিয়ে করেছি, আমার কি বিয়ে হয়েছে না হয় নাই? বিয়ে হয় নাই? অনেক যুবক ভাবে যে দাড়ি রাখলে একটা বুড়া বুড়া ভাব, আনস্মার্ট ভাব। আরে যুবক, তোমাকে এই বুদ্ধি যেটা দেয় এটা হচ্ছে আর পৃথিবীর কেউ দেয় না, এটা শয়তান ইবলিস আপনাকে বুদ্ধি দেয়। কথা বলুন ঠিক না ভাইরা আমার? যুবকদের হৃদয় নষ্ট হয়ে গেছে যুবকের কথা শেষের দিকে। প্রিয় ভাইরা আমার, আমাদের এই যুবকের ঈমানগুলো বর্তমান বিশ্বের মুসলমানের যুবকের এই তাজা প্রাণের ঈমানগুলো, আপনি আমার সন্তানের ঈমানগুলো ইহুদি নাসারা কিভাবে হরণ করে নিচ্ছে আপনাদেরকে একটু মেসাল দিতে চাই। ইহুদি নাসারার সন্তান, আপনি আমার সন্তানের মতন ফেসবুক চালায় না, আপনি আমার সন্তানের মতন এরকম ইন্টারনেটে ব্যস্ত না। ইহুদির সন্তানগুলো এই মুসলমানের কোরআন রিসার্চ করে মুসলমানের সন্তানের কিভাবে ঈমানকে নষ্ট করবে, এই কাজের মধ্যে ইহুদি নাসারার সন্তানরা ব্যস্ত থাকে। দেখবেন ইহুদি নাসারার ছোট ছোট বাচ্চা কেবল বুঝতে শিখেছে, দেখবেন তারা এরকম ভাবে কোরআন রিসার্চ করে তারা দেখবেন এরকম মুসলমানের সন্তানদেরকে কিভাবে পথভ্রষ্ট করা যায়, কিভাবে ঈমান দুর্বল করা যায়, তাদেরকে জাহান্নামমুখী কিভাবে বানানো যায়, তাদেরকে গুনাহের মধ্যে কেমনে লিপ্ত করা যায়, এভাবে তারা ডিভাইস তৈরি করে আর অ্যাপস তৈরি করে কিভাবে মুসলমানের শিরা উপশিরায় রগে রগে যেন এই তাদের ইহুদি নাসারাদের প্রত্যেকটি প্ল্যান অ্যাপস গুলো যেন তাদের শিরা উপশিরায় ঢুকতে পারে। এই জন্য ইহুদি নাসারার সন্তানরা প্রতিদিন কোরআন পড়ে, প্রতি রাত্রে কোরআন রিসার্চ করে। আর ইন দা মিন টাইম, এইরকম রাতের টাইমে, যেই টাইমে ইহুদি নাসারার সন্তানরা কোরআন রিসার্চ করে মুসলমানের ঈমান নষ্ট করার চেষ্টায় রয়েছে, ঠিক ওই টাইমগুলোতে, ঠিক ওই টাইমে রাতের বেলায় রাতকে রাত ঘন্টার নাই ঘন্টা মুসলমানের সন্তান এই শীতের মৌসুমে হলেও রাত 1টা 12টা পর্যন্ত মুসলমানের সন্তান দেখবেন ইহুদি নাসারার চক্রান্তে সেই ফেসবুক তৈরি করা ফেসবুক ইন্টারনেট ফেসবুকে মুসলমানের সন্তানরা ঈমান বিক্রি করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনার এলাকায় সন্তানরা হয়তো ফেসবুক চালায় না, দেখবেন বহু জায়গার সন্তানরা যুবকরা ফেসবুক ইন্টারনেটে এত পরিমাণ সময় দেয় আর কথা বলে আর ফ্রি ফায়ার খেলে, দেখবেন সারা রাত ঢ্যাস ঢুস করে আর ফ্রি ফায়ার কথা বলে। আর মা একদিন জানলার মধ্যে যায় আর গেটের মধ্যে যায়, ঠক ঠক করে শব্দ করে বলতেছে, বাবা তুই কি কথা করছিস?
তোর আওয়াজ মাদ্রাসাতে রাত 3টার সময় শোনা যায়। সন্তান বলতেছে আমি হুজুরের মুখে থেকে শুনেছি গভীর রাত্রে যদি জিকির করি আর যদি পড়াশোনার জন্য দোয়া চাই আর নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য ডেভেলপ করার জন্য দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত্রের দোয়াকে আল্লাহ কবুল করে নাই। চিল্লাই বলুন আল্লাহু আকবার। মা তো সন্তানের উপর খুব খুশি, বাপ এত পরহেজগার একটা সন্তান পাইছে। পাশের বাড়ির এই ভাবি ওই ভাবি ওই চাচিকে বলে দিল জি আমার সন্তান রাত 12টার পর থেকে এত জিকির করে, এত দোয়া করে, সারা রাত তার আওয়াজ শোনা যায়। আমরা গভীর রাত্রে যাতন পায়েও দেখি সন্তান কথা বলতেছে, এরকম তাসবিহ তেলাওয়াত করতেছে। আসলে কি তাসবিহ বলতেছে না ফ্রি ফায়ারে এরকম ঢ্যাস ঢুস করে আর কথা বলে শেয়ার অপশনে আরেক বন্ধুর সঙ্গে কথা বলা যায়? কথা বলুন ঠিক কিনা? এই ধোঁকাবাজিতে যেই যুবক করেছে, যারা এই বিষ পান করেছে, তারা এই ময়দান থেকে তওবা করে যাও, এখনো সংশোধন হয়ে যাও। তোমাদের সর্বপ্রথম একটা যে ইমানের মতন দৌলত নিয়ে পৃথিবীতে এসেছে যুবক, তোমাদের ঠিকানা হবে আপনি আমার বিশ্ব নবীর সঙ্গে একই জান্নাতে বসবাস। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? আমরা যুবক কারা কারা চাই বিশ্ব নবীর সঙ্গে একই জান্নাতে থাকবো? একটু হাতগুলো উঁচু করে দেখায় আল্লাহ। জোয়ান বুড়া বৃদ্ধ ওল্ড ম্যান যারা যুবক যারা রয়েছেন, কচি কাঁচা বাচ্চা সবাই আল্লাহকে একটু হাত নাড়ায় আমরা দেখাই, আল্লাহ আমরা আপনার বন্ধুর সঙ্গে একই জান্নাতে যেতে চাই। সকল আল্লাহুম্মা আমিন। হাত নামান প্রিয় ভাইরা। আপনারা কি বেজার হয়েছে? আর মা বোনদের কথা কি? মা বোনরা তো মা বোনরা তো এই যুগে এমন ফ্যাশনের মধ্যে চলে গিয়েছে, এদের ওয়াজ আমি করতে আমার ইচ্ছা হয় না। কথা বলুন ঠিক? শুধু আপডেট খোঁজে, আপডেট খোঁজে, আপডেট খোঁজে, আপডেট স্টাইল বোঝে। এই আপডেট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কই হাউ আর ইউ, বাংলাতে কই ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কথা বলুন ঠিক কিনা? দেশটাই আজি ধ্বংস হইল মোবাইলের জ্বালায়, দেশটাই আজি ধ্বংস হইল ইন্টারনেটের জ্বালায়। ছেলের বউরা শাশুড়িকে ওয়েলকাম জানায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? শাশুড়িকে ওয়েলকাম বলে, কিন্তু শাশুড়ির খেদমত করতে চায় না মা বোনেরা। কথা বলুন ঠিক কিনা ভাই? ভাইয়ের প্রশংসা করে, স্বামীর প্রশংসা করে না, এরকম মা বোনরা আমাদের সমাজ আছে না? স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবার দেখবেন ভাইয়ের যদি কষ্ট দেয় ভাইয়ের বউ, তাহলে ওটা নিয়ে দেখবেন এর বাসাতে আলোচনা হচ্ছে। কথা বলুন ঠিক? আপনি আগে সংশোধন হন, দেখবেন আপনার পরিবারকে আল্লাহ সংশোধন করে দেবে। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা? আমাদের যুব সমাজ, নারী সমাজ সবগুলো ঈমান হরণ করে নিয়েছে কে? কথা বলবেন কে? ইসরায়েল। কথা বলবেন কে? ইসরায়েল। এই জন্য ইসরায়েলদের যত প্রযুক্তি রয়েছে, এই প্রযুক্তি থেকে মুসলমানের সন্তানরা অল টাইমে 1 কিলোমিটার ডিস্টেন্সে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত তুলে দেখে। আমরা ওয়াদা করব, কিন্তু বাসায় যাই দেখবেন আবার আমাদের টিভি চলতেছে, ডিশ চলতেছে, ফেসবুক চলতেছে, আমাদের সব কিছু চালাই দিয়েছি, আর আমরা ছেলেপিলের উপর দায় দিয়ে মুরব্বীরা আমরা পার পেয়ে যাই। কথা বলুন ঠিক কিনা ভাইয়েরা আমার? মুরব্বী এক বিয়ে বাজারে এরকম ওয়াজের মাহফিলে গেছিলাম, ওয়াজের মাহফিলে যাওয়ার আগেই দেখি ঠিক 1/2 কিলোমিটার দূরে বিশাল একটা বিয়ে বাড়ি গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে এরকম বিশাল বক্স লাগায় ডিস্ট্রিক্ট লাগায় এরকম বক্সের আওয়াজে ফাটাই দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সেই জায়গাতে নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, নামাজে দাঁড়ানোর পরে এত বক্সের আওয়াজ, আসরের নামাজের যে ব্রেক দিতে হবে এই ব্রেক আর নেই। তাই আমি বললাম যে এখানে যে এত বক্সের আওয়াজ, এই আওয়াজটা কোথায় থেকে হচ্ছে? আসলে তো মাহফিল তো সামনেই, এটা কি মাহফিলের আওয়াজ না অন্য কিছুর আওয়াজ? তো বলতেছে হুজুর এটা হচ্ছে এই হাজী সাহেবের বাসায় আগামীকাল তার ছেলের বিয়ে, তার গায়ে হলুদের বক্সের আওয়াজ। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনি
বাসায় আপনি তো হাজী সাহেব মানুষ, আল্লাহর ঘর জিয়ারত করে এসেছেন, আপনার বাসায় এইরকম বক্স বাজতেছে, এত অন্যায় ভাবে, অশ্লীলতা ভাবে, আপনি কিছু বলেন না? বলতেছে হুজুর এগুলো কি আমাদের কি জিম্মাদারির মধ্যে আছে? এলা সওয়াল পাওয়ালারা করতেছে, এগুলো তো আমার তো কোনো এর মধ্যে কোনো মাথা মারার কথাই তারা শুনবে না। কথা বলুন ঠিক? সমাজের বাচ্চারা একটা অন্যায় করলে মুরব্বী হিসাবে আপনি বিচার করতে যান, গার্ডিয়ান হিসেবে বিচার করতে যান, কিন্তু আপনার ওই সন্তান যখন বক্সিনে বাজায়, অন্যায় করে, জেনা করে, আপনার সন্তান যখন এরকম ভাবে অশ্লীলতা করে, জেনার কাজের মধ্যে লিপ্ত থাকে, পিতা হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনি একটা মৌখিক তাদেরকে শাসন, তাদেরকে সচেতন করার যোগ্যতা রাখেন না। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? কালকে আমাদের ময়দানে এই সমস্ত হাজী সাহেবদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। কথা বলুন ঠিক কিনা? সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, বান্দা তুমি কত দূর পর্যন্ত দৌড়াইতে পারো দৌড়ো। বান্দা তুমি কত দূর পর্যন্ত দৌড়বে, তোমার সমস্যা নাই, তুমি দৌড়তেই থাকো, দৌড়তেই থাকো, তোমার কোনো সমস্যা নাই। ঠিক যেমনি ভাবে দেখবেন একটা পুকুরের মধ্যে, দিঘির মধ্যে যেমন একটা বান্দা, উদাহরণটা আমি একটা মাছের সঙ্গে তুলনা করে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি প্রিয় ভাইরা আমার। ঠিক দিঘির মধ্যে আপনি একটা হুইল বড়শি ফেলেছেন, সেখানে একটা বড় মাছ বেঁধে গিয়েছে। দেখবেন যে ওই হুইল বড়শির মালিক দেখবেন ফার্স্ট টাইমে কি করবে, আপনার ওই হুইল বড়শির বেঁধে যাওয়া মাছটাকে ক্লান্ত করার জন্য ফার্স্ট টাইমে তার হুইল বড়শির ফিতাটাকে ঢিল দিয়ে আরো ছেড়ে দেয়। আর মাছ মনে করে সঙ্গে সঙ্গে যে আমাকে এই মালিক ছেড়ে দিয়েছে, আমি একটা দ্রুত গতিতে সেখান থেকে পেলে আত্মগোপন করতে পারলে আমি বেঁচে যাব। এইরকম মন্তব্য নিয়ে মাছ ছুটাছুটি করে পুকুরের মধ্যে দৌড়ঝাঁপ করতে শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিছুক্ষণের মধ্যে এরকম যাবে, ফিতা যখন ছেড়ে দিতে দিতে, সুতা ছেড়ে দিতে দিতে আস্তে আস্তে মাছটা যখন দৌড়াইতে দৌড়াইতে যখন হাঁপসে যায়, ঠিক এই বর্ষির মালিক আবার ওই হুইল বর্ষির রুলের মধ্যে আস্তে আস্তে করে মাছটাকে আবার ফিতাটা গোছাইতে গোছাইতে পুকুরের কিনারার মধ্যে নিয়ে আসে না। নিয়ে আসার পরে মাছটাকে যখন ক্লান্ত রূপ ধারণ করে, ঠিক আবার ওই মাছটাকে ওখান থেকে আবার নেট দ্বারা উঠায় নাই। ঠিক বান্দা আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আপনার পিঠের মধ্যে একটা কলা লাগাইয়া আপনাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, আর বলতেছে বান্দা তুমি যাও, কত দৌড়াইতে পারো দৌড়াও, তুমি দুনিয়ার মধ্যে যত গুনাহ করো সমস্যা নাই, তুমি আমার ইবাদত করবে না সমস্যা নাই, তুমি দুনিয়ার মধ্যে জেনা করবা, অশ্লীলতা কাজ করবা, হারাম খাইবা, সুদ খাইবা, তুমি এরকম কোরআন থেকে দূরে থাকবা, সমস্যা নাই। কিন্তু তোমার পিঠের মধ্যে এমন একটা কলা লাগানো আছে, এই কলার মাধ্যমে তোমাকে আস্তে আস্তে আমরা হুইল বর্ষি ফিতাটাকে গোছাইতে গোছাইতে এমন ভাবে কবরের কিনারার মধ্যে নিয়ে আসার পরে তোমাকে টান মেরে এমন ভাবে তোমাকে প্যাকেটিং করা হবে, এক প্যাকেটিং এ তোমাকে আল্লাহর জমিনের নিচে তোমাকে অবস্থান করতে হবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য এখনো সময় রয়েছে, সংশোধন হয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? সংশোধন হয়ে যেতে হবে। যুবকরা ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করেন। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের ওসমান হাদি যুগে যুগে জন্ম নেয় না, এই ওসমান হাদির এক রক্তের বিনিময়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করে গেল, এই এক ওসমান হাদির রক্ত জমিনে পড়তে কি না পড়তে বাংলাদেশের আনাসে কানাসে রক্তের ফুটায় ফুটায় লক্ষ লক্ষ ওসমান হাদি জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার? ওসমান হাদির প্রাণ গিয়েছে, তিনি তো জান্নাতে ঘুরতেছে। আমাদেরকেও ওসমান হাদির মতন শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমাদের হৃদয়টাকে বিল্ড আপ করতে হবে যুবকদের। কথা বলুন ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ যুবকরা, আমরা ইসলামের পথে থাকবো তো ইনশাল্লাহ। এই যে 18 কোটি মানুষের জিম্মাদারি,
সামনে আমাদের ইলেকশন। আমি বিএনপিদেরকে সাধুবাদ জানাই, জামাতদেরকে সাধুবাদ জানাই, ইসলামিক সমস্ত দলগুলোকে সাধুবাদ জানাই। সকলে অ্যাক্টিভ ভূমিকা পালন করে সকলকে আমি বলতে চাই, আমি কোনো দল করি না, রাজনীতি করি না, তবে সকলের কাছে এই 18 কোটি মানুষের জিম্মাদারির জায়গা থেকে আমি আবদার করতে চাই, আপনারা সকলে সম্মিলিতভাবে এই 18 কোটি মানুষের জিম্মাদারিটা এমনভাবে পালন করেন, আমাদের আগামীর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন সুন্দর একটা বাংলাদেশ নিট করে এবং ফিরে পায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা এটা চাই তো ইনশাআল্লাহ। আমাদের একজন বাংলাদেশের আমাদের বিএনপির একজন নেতা তারেক রহমান সাহেব, তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন। তার কাছেও আমার আবদার, আমাদের এই বাংলাদেশকে সকলে সম্মিলিতভাবে এমন একটা বাংলাদেশের সুন্দর রূপরেখা আমরা চাই। বাংলাদেশের 18 কোটি মানুষ যেন সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশে বসবাস করতে পারে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমরা এটা চাইবো তো ইনশাআল্লাহ। আপনারা জানেন না, এত মহৎ একটা দিনে আপনারা আছেন। বছরের শেষ দিনের জুমাবারে আমরা এই কোরআনের আয়োজনে ব্যস্ত। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই দিন আর এই রাতটা আমাদের জীবনের শেষ রাতও হতে পারে। কথা বলুন ঠিক কিনা? বছরের শেষ জুমাবার আজকে, আপনারা জানেন? আর এই মাসটা কি জানেন? রজব মাস। কি মাস বলেন? এই মাসটার নাম কি? ছেলেরা সব খেলে 31 নাইটের খবর রাখে, পহেলা বৈশাখের খোঁজ রাখে, এগুলো অনুষ্ঠানের যেগুলো নষ্টলতা করা যাবে এই নাইটের খোঁজ রাখে। কিন্তু যুবকদেরকে যদি বলা হয় কোন রাতটা সবে বরাত, কোন রাতটা সবে কদর, কোন রাতটা এরকম সবে মেরাজ, যুবকেরা এই খবর থাকে না। কথা বলুন ঠিক কিনা? আর আরবি মাস তো দূরের কথা। আরবি কি মাস বলেন? রজব মাস। হুজুররা এখানে রয়েছে, সম্মানিত আমার শ্রদ্ধেয় হুজুররা এখানে রয়েছে, তাদেরকে নিয়ে আপনাদেরকে কথা বলতেছি। আর কথা বেশি বলবো না, আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাতে যাচ্ছি। এই রজব মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই হারাম মাসের মধ্যে আল্লাহ রমজানের আগে আমাদের আর মওত নিয়েন না মাওলা, আমাদের হায়াতের সময়টা আমাদের শেষ করে দিয়েন না মাওলা, রমজান পর্যন্ত যেন হায়াত পাই। এই জন্য বেশি বেশি রজব এবং শাবানের মধ্যে আল্লাহর নবী বলেছেন, বান্দা বেশি বেশি যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে রমজান তার নিকটবর্তী করে দিবে। রমজানের একটা সুঘ্রাণ বান্দার নাকের মধ্যে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, কিন্তু আমাদের সেই খবর নাই। আমাদের শুধু খবর থাকে গোটা পৃথিবীর আপডেট খবর, কিন্তু বান্দাকে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একটা বছর পার করতেছে, বান্দার কোনো শুকরিয়া নাই। আজকে জুমার দিনে যদি আমরা কান্না করে বছরের শেষ জুমার দিনে এই জুমাটাও যদি আমাদের আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর জীবনের যদি আমাদের এই বছরের শেষ জুমাটা যদি আমাদের শেষ জুমা হয়ে থাকে, আজকে রাত্রে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই জান্নাতি পরিবেশের মধ্যে আমরা দোয়া করে আল্লাহর দরবারে আমরা শেষ মুনাজাতে, আমরা আখেরি মুনাজাতে আল্লাহর দরবারে এই বছরের শেষ জুমার এই জান্নাতি পরিবেশের রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে আখেরি মুনাজাতে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহ আজকে যদি বছরের শেষ জুমা যদি আমার জীবনের এটা হয় থাকে, আল্লাহ জীবনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিয়া আমাকে নিষ্পাপ বানায়া কবরে নিও। চিল্লাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথার মধ্যে বেরেক হলে আমার কথা হারিয়ে যায়। তারপরে আপনাদেরকে বলতে চাই, আলোচনার শেষ প্রান্তে আমি গুছাই নিয়ে আসতেছি। আলোচনার মধ্যে তো আমি এখনো ঢুকতেই পারি নাই, শুধু আপনাদেরকে একটু বাদ দিয়ে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করেছি মাত্র। আপনাদেরকে একটা বাদ দিয়েছি, বাদ দিয়ে আলোচনা শুরু করেছি সবে মাত্র। এই রহমতের সামিয়ানার নিচে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে এখানে নিয়োগ করেছেন।
নিয়োগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাও ফেরেশতারা তোমরা এরকম হেলালিয়া স্টেশনের পাশে একটা জান্নাতি মজলিসের আয়োজন করা হয়েছে। এই সামিয়ানার নিচে যারা থাকবে, এই সামিয়ানা থেকে যারা আখেরি মুনাজাত করে বাসার মধ্যে ফিরবে, তোমরা সাক্ষী থাকবা, নোট করে নিয়ে আসবা আর মেসেজ আমাকে দিবা। আমি রব্বুল আলামিন প্রত্যেক বান্দার সগীরা এরকম গুনাহগুলো যেগুলো অ্যাকাউন্টের মধ্যে রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন অল ডিলিট অপশনে চাপ দিয়া বান্দার সকল প্রকার সগীরা গুনাহগুলো, ছোট গুনাহগুলো আল্লাহ বান্দার মাফ করে নিষ্পাপ করে বাসার মধ্যে ফিরাই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। দিল্লির মধ্যে এক বাদশা ছিলেন, কথাটা বলে আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইয়েরা আমার। লিল্লাহে তাকবীর। মা বোনদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা একজনও আপনারা এই আল্লাহর ঘরে, আপনাদেরকে সোনা দানা দিতে বলি নাই, আপনারা 5 টাকা 10 টাকা আপনারা তো অনেক সঞ্চয় করে রাখতে পারেন, সেখান থেকে আল্লাহর জান্নাত খরিদ করার জন্য। আপনাদের কারো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, অনেকে মারা গেছে, সবার জন্য আজকে এখানে দোয়া হবে। এখানে যারা বৃদ্ধ বাবাজি রয়েছে, অনেকে বাবা হারাইছে, মা হারাইছে, তাদের সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আজকের এই আয়োজনকে যেন সুন্দর করে এবং সকলে আমরা দোয়া সুন্দরভাবে করে আমরা বাসায় ফিরবো। আল্লাহুম্মা আমিন। হয়ে গেছে না? হয়ে গেছে, দোয়া করে দিব। মা বোনদের প্যান্ডেলে কি গিয়েছে? আর যদি কেউ মনে করেন হুজুর আমি 5,000 10,000 স্পেশাল ভাবে আল্লাহর ঘরের জন্য দান করতে চাই, আমার হাতে দিয়ে আপনি বলতে পারেন, আপনার জন্য খাস করে দোয়া হবে। এরকমই কোন আল্লাহর বান্দা এখানে আছেন? 5,000 10,000 20,000 50,000 1 লক্ষ এরকম দিয়ে আল্লাহর ঘরে দান করে খাস করে দোয়া নেবেন, এরকম কেউ আছেন? থাকলে ইনশাআল্লাহ দেখা করবেন। দোয়া করে দিব। আমরা সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين তাকায় দেখেন গভীর রজনীতে আপনার কতগুলো প্রিয় বান্দাদের কে নিয়ে আমি গুনাহগার আপনার দরবারে এতিমের মতো গভীর রাত্রে আপনার আসমানের দিকে তাকাইয়া আমাদের হাতগুলোকে উত্তোলন করেছিলেন মাওলা রব্বুল আলামিন। খাস করে আমাদের এই হাতগুলোকে কবুল করিয়া নাও আয় রব্বুল আলামিন। জানি না এই ময়দান থেকে আপনার কোন বান্দা কেমন নিয়ত করে আপনার দরবারে হাত তুলেছেন, আল্লাহ এই হাতগুলোকে মেহেরবানি করিয়া কবুল করিয়া নাও আয় রব্বুল আলামিন। জানি না কে পিতা হারা মাতার সন্তান আমার সঙ্গে হাত তুলেছে রে মাবুদ, আল্লাহ তার হাতকে আল্লাহ কবুল করে নিয়া তার বাবা আমার কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও
আল্লাহ সেই সন্তানের দোয়া কবুল করে তার বাবা মার কবরের আযাবকে মওকুফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে জান্নাত নসিব করো। আল্লাহ আল্লাহ আমার বাবা কিছুদিন আগে আমাকে ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ আল্লাহ বাবা হারানোর কি ব্যথা আমি স্বয়ং নিজেই ফিল করতে পারি। আমার মতো যারা বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে রে আল্লাহ, এই সন্তানের দোয়াগুলোকে কবুল করে নিয়া আল্লাহ তার বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দি। আয় রব্বুল আলামিন, অনেক সন্তানের, অনেক আপনার এই বান্দা বান্দির অনেকের মা কবরে চলে গিয়েছে রে মাওলা রব্বুল আলামিন, সে মার কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মাকে আল্লাহ কবরের মধ্যে কিয়ামত তক শান্তির ব্যবস্থা করিয়া আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত রয়েছে রে মাওলা আল্লাহ বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ বাবা মাকে সুস্থ রাখো, বাবা মার মতো নিয়ামত যতদিন বেঁচে রয়েছে আল্লাহ বট গাছের মতন ছায়া আমাদের মাথায় দিচ্ছে রে আল্লাহ, যাদের বাবা মা জীবিত রয়েছে মাওলা বাবা মার খেদমত করে আল্লাহ সকলকে বাবা মার নেক সন্তান হওয়ার তৌফিক দান করিয়া আয় রব্বুল আলামিন। আজকের এই হালালিয়া মসজিদের উদ্যোগে এত সুন্দর আয়োজনে আল্লাহ আপনার কোরআন প্রেমিক আপনার রসুলের বন্ধুর সেই প্রিয় উম্মত গুলো আল্লাহ গভীর রজনীতে আল্লাহ এইরকম তবারকের উসিলায় আসে নাই আল্লাহ, দুনিয়ার কোন স্বার্থে আসে নাই, আপনার কোরআন হাদিসের এবং আপনার বরত্বের কথা শোনার জন্য তারা এত দীর্ঘ সময় তারা এখানে অবস্থান করতেছিল রে মাওলা। আল্লাহ কোরআন হাদিস থেকে রেফারেন্স কৃত যে কথাগুলো যুবক সহ যারা বৃদ্ধ সহ যারা আমরা সকলে শুনেছি আল্লাহ, সকল কথাগুলো আমাদের হৃদয়ের মধ্যে আপনি নাড়া দিয়ে দিও। আয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন এই মহল্লা থেকে এই এলাকা থেকে যত মাইয়ত কবরস্থ হয়ে কবরে চলে গিয়েছে মাওলা, প্রত্যেক মাইয়তের কবর গুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিন। আয় রব্বুল আলামিন, আমার সঙ্গে হাত তুলেছেন আমার বাম দিকে যে হুজুর আল্লাহ খতিব সাহেব, সম্মানী খতিব সাহেব আমার বাম দিকে বসে আছে আল্লাহ, আমার অনেক সৌদিও প্রিয় একজন হুজুর তিনি আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ কিছুদিন আগে আল্লাহ তার ফুটফুটে একটা জান্নাতি একজন কন্যা সন্তান সহ তার বিবি আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে তিনি সহ বড় দুর্ঘটনায় আল্লাহ পৃথিবীর এই মহব্বত ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহ তাকে ছেড়ে তার স্ত্রী সন্তান দুনিয়ার মহব্বত ছেড়ে কবরে চলে গিয়েছে। আল্লাহ মেহেরবানি করে কবরে তারা কেমন হালতে আছে জানি না, এই ময়দান থেকে আমরা সকলে দোয়া করতে চাই আল্লাহ তার স্ত্রী এবং সন্তানকে জান্নাতের উঁচু মাকামে আল্লাহ তার স্থান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিও আল্লাহ, তাদের যাজা খায়ের আল্লাহ আল্লাহ এই হুজুরকে দান করে দিও আল্লাহ, তাকে হেফাজত করিও হায়াতের জিন্দেগিতে আল্লাহ সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাকে মুক্তি দান করিও আল্লাহ। কাজ করে মাওলা আজকের এই আয়োজক কমিটি যারা রয়েছে মাওলা আল্লাহ, অনেক মহব্বতের ভাইরা আমাকে অনেক ভালোবাসেন আল্লাহ, অনেক মহব্বত করে আমাকে আমিনা দানকে এখানে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ সকল ভাইগুলোকে আল্লাহ মসজিদ মুখী বানায় দিও আল্লাহ, সকলকে আপনার ঘরের মেহমান হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। আয় রব্বুল আলামিন, এই মসজিদ খানাকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। যত যুবক আমার সঙ্গে হাত তুলেছে মাওলা, সমস্ত যুবকের হাতগুলোকে আল্লাহ দোয়াগুলোকে আল্লাহ কবুল করিয়ে নাও। এই ময়দান থেকে যারা নিষ্পাপ বাচ্চা হাত তুলেছেন আল্লাহ, বাচ্চাদের দোয়াগুলোকেও আল্লাহ কবুল করে নিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা যারা আমার সঙ্গে হাত তুলেছে মাওলা আল্লাহ, তাদের দিলের তামান্না গুলোকে আল্লাহ কবুল করিয়া নাও
আল্লাহ যে মা বোনেরা যে যে নিয়তে আল্লাহ আপনার দরবারে হাতখানাকে উত্তোলন করেছেন, আল্লাহ সকলের দোয়াগুলোকে আল্লাহ কবুল করিয়ে নাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলকে আপনি কবুল করিয়ে নাও। মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আজকের এই আয়োজক কমিটি যারা তোবারকের ব্যবস্থা করেছেন, আল্লাহ এর ফজিলত তাকে দান করিয়ে দাও। আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা সহযোগিতা করেছে মাওলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, এরকম ভাবে হাজার হাজার টাকা দিয়ে যারা সহযোগিতা করেছে মাওলা, আল্লাহ সর্বস্তরের সকলের দানকারীর দানগুলোকে আল্লাহ কবুল করিয়ে নাও। আয় রব্বুল আলামিন, এই আয়োজনে আল্লাহ ইসলামিক এই আয়োজনে যারা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আল্লাহ অনেক পরিশ্রম করে আল্লাহ এই জান্নাতি মজলিসের আয়োজনে যারা সহযোগিতা করেছে রে মাওলা, আল্লাহ সকলকে এই মাহফিলের জাযা খায়ের তাদেরকে দান করিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।